এবার বিদেশ থেকে এসেই পুলিশের কাছে ধরা পড়ল রাকিব হোসেন ও অন্তরা। রাকিব হোসেন লুক সেলুন থেকে বের হয়ে তার শপের দিকে যাওয়ার সময় তাদের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অনেকেই বলা বলি করতেছে তাদের নামে গোপনে মামলা করেছে মিথিলা মামি। সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেন এই মাত্র গ্রেফতার হয়েছে। এই খুনের কারণে ওনাকে আদালতে নিচ্ছি, আমরা আগে কোর্টে চালান করে দেব। আসলে কি রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়েছে নাকি পুরোটাই গুজব? আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করব। তার আগে আপনি যদি টিম রাকিবের ভক্ত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বর্তমান সময়ে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেন, তাই তাকে দেখে হিংসা হয় হাজারো মানুষের, যারা তার নিচে আছে যে কোনো সময় তাকে ঝামেলায় ফালানোর জন্য রেডি হয়ে আছে। ভুলে গেছি ওই নামে কেউ ছিল, এক্সিট করে। কোটা আন্দোলনের সময় অনেকেই বলেছেন রাকিব হোসেন দেশের মানুষের পাশে ছিল না, কিন্তু পরে প্রমাণিত হয় রাকিব হোসেন এই বিষয়ে কথা বলে তিনি দেশের পক্ষে ছিলেন। তারপর এখানে তাকে কিছু করতে না পেরে যখন হাদি ভাই দুনিয়া থেকে চলে যায়, অনেকেই বলে হাদি ভাইকে নিয়ে কোনো পোস্ট করে নাই রাকিব হোসেন, তাহলে কি রাকিব বাংলাদেশকে ভালোবাসে না? তারপরে বেগম খালেদা জিয়া চলে যাওয়ার পরও নাকি রাকিব হোসেন কোনো পোস্ট করেনি, এরকম মিথ্যা তথ্য অনেকেই প্রকাশ করে। আসলে বাস্তব সত্য কথা হলো রাকিব হোসেন সবার বেলায় কথা বলেছে। রাকিব তার ফেসবুক ইনস্টাগ্রামে তাদের নিয়ে স্টোরি দিয়ে জানিয়ে দিয়েছে রাকিব হোসেনকে বলা যায় খুবই ভালো একজন ছেলে। সে ইচ্ছে করে কোনো ঝামেলায় জড়ায় না বা কোনো খারাপ কিছুই করে না। তারপরে কিছুদিন আগে দেখা গিয়েছিল মিথিলার সাথে একটু ঝামেলা হয়েছিল রাকিব হোসেনের, সেখানে মিথিলা পুলিশের সাথে কথা বলেছে, কিন্তু রাকিব হোসেন চাইলে ঝামেলা করতে পারত। ভাই বা ছোট বাচ্চা কখনো ভাবি নাই যে আমার ভাই না, সবসময় ভাবছি আমার ছোট আপন ছোট ভাই বা আমার বাচ্চা, আমি এরকম করে ওকে পালতাম। কিন্তু সে কিছুই করেনি, নিজের ভাগিনা ও ভাগিনার বউ বলে সবকিছু সহ্য করে নিয়েছে। তো আপনারাই বলুন আমার কথাগুলো কি ঠিক? রাকিব হোসেন কি আসলেই ভালো ছেলে? তার কি জেলে থাকা দরকার? আপনারাই কমেন্ট করে জানিয়ে দিবেন। বর্তমানে ইউটিউবে টিকটকে গেলে দেখা যাচ্ছে রাকিব হোসেন এবার পুলিশের কাছে গ্রেফতার। আসলে এগুলো পুরোটাই ভুয়া নিউজ। যারা রাকিব হোসেনের ভক্ত আছেন, তার ভালোবাসার মানুষ আছেন, তাদের জন্য গুড নিউজ। রাকিব হোসেনকে কখনোই পুলিশ গ্রেফতার করেনি। পুলিশের সাথে যা তার ভিডিওগুলো দেখতেছেন এগুলো পুরাতন নাটকের শুটিং। তখন পুলিশের সাথে বিভিন্ন কাহিনী থাকতো, কিন্তু এগুলো মানুষ বানিয়ে দিয়েছে। পুলিশ গ্রেফতার করেছে রাকিব হোসেনকে। রাকিব হোসেন এখন বাংলাদেশে আছে, এমনকি ভালো আছে, তার পরিবার নিয়ে সময় কাটাচ্ছে। কয়েকদিন পরে সঞ্জিতা সিনিকদার জন্মদিন উপলক্ষে তারা অনুষ্ঠান করবে। তারপরে আবারও বিদেশে ঘুরতে যাবে রাকিব হোসেন। এখন রাকিব হোসেন তার গ্রামের বাড়িতে ঘুরতে গিয়ে ভিডিও তৈরি করছে। ইতিমধ্যে আমরা তাদের একটি গ্রামের ব্লগ ভিডিও দেখতে পেয়েছি। তো সর্বশেষ আমি বলতে চাই, আপনারা সোশ্যাল মিডিয়ায় যত নিউজ দেখেন এগুলো সকল কিছুই ভুয়া। রাকিব হোসেনকে কখনোই পুলিশ গ্রেফতার করেনি। বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার বলে কথা, তার পিছনে মানুষ লেগে থাকবে, এটা স্বাভাবিক। তবে আমরা চাই রাকিব হোসেনের কোনো ঝামেলাই যেন না হয়। আর রাকিব হোসেনকে আপনার কাছে কেমন লাগে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।